আজ সোমবার, সপ্তাহের শুরু, কিন্তু আজ সেরম কোনো কাজের তাড়া নেই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমরা ভগবানের কৃপায় আর আপনাদের ভালোবাসায় মোটামুটি বেশ ভালোই আছি। সপ্তাহের অন্যান্য সোমবারগুলো কাজের মধ্য দিয়েই শুরু হয়, কিন্তু এবারে সোমবারটা 2 সেপ্টেম্বর পড়ায় ছুটির দিন পড়েছে। কারণ এই দেশে 2 সেপ্টেম্বর হলো লেবার ডে, তাই সোমবার দিনই ছুটির দিন। আবার এখানে ঠান্ডাও পড়েছে বেশ ভালো রকম। এখানে তো বেশিরভাগ সময় ঠান্ডা থাকে, আর সেটা শুরু হয়ে যায় এখন থেকে। মেয়ে ঘুম থেকে ওঠার আগেই সকালের এই শীতের আমেজের হালকা নরম রোদটা একটু গায়ে মাখতে বারান্দায় গিয়েছিলাম। এসে দেখি উনি ঘুম থেকে উঠে দোলনায় বসেছে। কেমন দোলনা বানিয়ে নিয়েছে দেখুন। ওরই চেয়ারের তলায় এরম ছোট্ট একটু কাপড় আছে, ও সেখানেই ওটাতে বসে বসে পা ঝুলাচ্ছে। মনে হচ্ছে যেন দোলনায় বসে আছে। যাই হোক, আগে ওনাকে ব্রেকফাস্ট দিতে হবে, তারপর অন্য কাজ। আজ আবার একটু বাইরে শপিং করতে যাওয়ার প্ল্যানিংও আছে। দেখা যাক কতদূর কী করতে পারি ওকে নিয়ে। আজ ব্রেকফাস্টে ওনার জন্য বানিয়েছি ভেজিটেবল পাস্তা। পাস্তা তো ভীষণ খেতে ভালোবাসে, আপনারা জানেনই। পাস্তা হলে ওকে খাওয়ানোর জন্য আমায় বসেই থাকতে হয় না, ওকে দিয়ে দিলে ও নিজে নিজেই খেতে থাকে। ও ওর প্রিয় জিনিসটাই খেতে থাক, আমি এদিকে আমার হাতের কাজগুলো চটজলদি সেরে নিই। তাড়াতাড়ি লাঞ্চ করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি চলে আসতে পারি। এখন বিকেল 4টে মতো বাজে, চারিদিকটা বেশ ভালো রকম রোদ্দুর আছে। এখানে তো এবার ঠান্ডা পড়েছে, তাই তাড়াতাড়ি সন্ধেটাও হয়ে যায়। তাই তাড়াতাড়ি চলে এসেছি শপিং করতে, তাহলে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারবো। এটার নাম টার্গেট। এখানে জিনিসপত্রের দাম একটু বেশি, কিন্তু কোয়ালিটি ভীষণ ভালো। চলুন ভেতরে যাই, আপনাদের দেখাই কি কি পাওয়া যায় এখানে। চলুন প্রথমে গভর্নমেন্ট সাইডটাতে যাই। ভাবছি রানীর জন্য একটা সোয়েট শার্ট নিয়ে নেব, কারণ এখানে তো অলরেডি ঠান্ডা পড়তে শুরু করেছে, আর ওর বাকি ড্রেসগুলো বেশ ছোট হয়ে গেছে। তাই আপাতত একটা সোয়েট শার্ট নিয়ে যাই, তারপর পরে দেখা যাবে। প্রথমে আপনাদের দেখিয়ে দিই এখানে কি কি পাওয়া যায়। এখানে জানেন সবার জন্যই জিনিসপত্র পাওয়া যায়, ছোট থেকে বড় সবার। এখানকার কোয়ালিটি ভীষণ ভালো। জানেন এখানে আমরা প্রথম এসেছিলাম আমি যখন প্রেগনেন্ট। এদেশে বাচ্চা হওয়ার আগেই তার সমস্ত জিনিসপত্র কিনে নিতে হয়, তাই সেই রকমই রানী হওয়ার আগেই আমরা জানতাম ও ছেলে হবে কি মেয়ে হবে, তাই ওর জন্য আগে থেকেই শপিং করে রেডি করে রেখেছিলাম সব কিছুই। দেখুন কালেকশানগুলো ভীষণ সুন্দর আর ভীষণ কালারফুল। এটা ছেলেদের কাউন্টার। কালেকশানগুলো কিন্তু বেশ ভালো। ওর বাবা যদিও কিছুই নিতে চায় না, সবসময় বলে আমার তো জিনিস আছে, তোমার জন্যে আর রানীর জন্যে নাও। ছেলেরা বোধহয় এমনই হয়। আমি এটা আমার বাবার ক্ষেত্রেও দেখেছি। আমার বাবা নিজের জন্য কখনো কোনো জিনিস কিনতে চায় না, সবসময় বলে তোরা নিয়ে নে, আমার তো আছে। তবে টার্গেট শুধুমাত্র জামা কাপড় কিন্তু না, এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে স্টলার কার সিট, তারপরে ভেজিটেবলস, ফ্রুটস সব কিছুই পাওয়া যায়। আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না। এটা হচ্ছে বাচ্চাদের রেডিমেড ফুড কাউন্টার। আসলে এখানে মা বাবা দুজনেই তো সারাদিন কাজে ব্যস্ত থাকে, তাই বাচ্চাদের এই রেডিমেড খাবারগুলোই ওনারা কিনে নিয়ে গিয়ে খাওয়ান।
রেডিমেড খাবার বলতে যেমন ধরুন ফলের পিউরি, ভেজিটেবল পিউরি, এইসব আর কি। এগুলো যেগুলো দেখছেন সেগুলো ছিল কার সিট। গাড়িতে বসার জন্য বাচ্চাদের আলাদা করে সিট লাগাতে হয় গাড়িতে, সেগুলোকেই বলে কার সিট। বাচ্চারা আমাদের দেশের মতো কোলে নিয়ে যাওয়া যায় না। এখানকার নিয়মই হচ্ছে আপনাকে বাচ্চাকে গাড়িতে বসাতে হলে কার সিটে বসাতে হবে। দেখুন বাচ্চাদের কালেকশানগুলো যেন আরও সুন্দর। মাঝে মধ্যে মনে হয় আমি যদি বাচ্চা হয়ে যেতাম, এত সুন্দর কালেকশান আমিও বোধহয় পরতে পারতাম। এত সুন্দর সুন্দর জামা কাপড় বাচ্চাদের দেখলে চোখ জুড়িয়ে যায়। ভাগ্যিস আমার মেয়ে হয়েছে, কারণ মেয়েদের জামা কাপড়ের কালেকশান একটু বেশিই থাকে, আর ছেলেদের বেলায় তো সে জামা আর প্যান্ট সারা জীবনই একই। এটা হলো বুক কাউন্টার। এখানে খাতা পেনের ওপর প্রচুর ছাড় দিচ্ছে জানেন। আসলে রিসেন্টলি এখানে সামার ভ্যাকেশনের পর স্কুল খুলেছে, তার জন্য প্রত্যেকটা বাচ্চারা স্কুলের জন্য খাতা পেন কিনছে। শুনেছি এখানে নাকি বছরে একবার সারা বছরের জন্য খাতা পেন কিনে নিতে হয়, স্কুল থেকে সেরমই লিস্ট দিয়ে দেয়। তার জন্য এই সময়টাতে প্রচুর অফার চলে। আমার মেয়ে তো এখনও খুবই ছোট, তাই এখানকার স্কুল সম্বন্ধে আমার সেই রকম কোনো অভিজ্ঞতা নেই। যদি কখনো জানতে পারি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। টার্গেটের এই দিকটা হলো আমার সবথেকে প্রিয় জায়গা, কারণ এখানে নানান রকম কিচেন অর্গানাইজার থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়। এত সুন্দর চারিদিকটা দেখলে চোখ জুড়িয়ে যায়। এখানে জিনিসপত্রগুলো কি দারুণ দারুণ দেখতে। দেখুন এই স্টোরেজ বক্সগুলোই বলুন, ফ্লাওয়ার ভাসটাই বলুন, আর ওই পিলোগুলোই বলুন। আমাদের তো আর এখানে নিজস্ব কোনো বাড়ি নেই, তার জন্য আমি এই জিনিসগুলো কিনতেও পারি না, কিন্তু যখনই আসি একবার হাত বুলিয়ে যায়। যদি কোনো দিনও সুযোগ পাই অবশ্যই কিনবো। আর এটা হলো বেবিদের কাউন্টার। এখানে সুইংসগুলো দেখুন কি সুন্দর সুন্দর। রানী যখন আরও ছোট ছিল আমিও এই সুইংসগুলো কিনেছিলাম জানেন। এখানে আমাদের ওখানকার মতো দোলনা পাওয়া যায় না, এখানের বেশিরভাগ দোলনাগুলোই সব ইলেকট্রিক হয়। এই দেখুন আবার কার সিট, বোধহয় অফার চলছে। আর এগুলোকে বলে ক্রিব, মানে বাচ্চাদের জন্য আলাদা করে বিছানা। রানী যখন 6 মাসের তখন ডাক্তার আমাকে বলেছিল বেবিকে আলাদা শোয়াতে হবে, মানে ওই ক্রিবে শোয়াতে হবে। এখানে বাচ্চারা মা বাবার সাথে খুব একটা শোয় না একই বিছানাতে, কিন্তু আমি আমার রানীকে আমাদের সাথে নিয়েই শুই। এটা হচ্ছে খেলনার দোকান, যেখানে আসলে রানীকে নিয়ে বাড়ি ফেরা অসম্ভব হয়ে যায়। কিন্তু আজ এসেছি ওর জন্যে খেলনা কিনতে, কারণ এবার তো ঠান্ডা পড়ে যাবে আর ও পার্কেও আসতে পারবে না। তাই বাড়িতে নতুন নতুন খেলনা না হলে বাচ্চাদেরকে আটকে রাখা বড্ড বেশি মুশকিল। এই দোকানের খেলনাগুলো আর কি অসাধারণ সুন্দর হয়, তবে সবগুলোই বাচ্চারা ইউজ করতে পারবে এমন ধরনের মেটেরিয়াল দিয়েই তৈরি। এটা হলো ভেজিটেবল আর ফ্রুটস কাউন্টার। এখান থেকে একটু অরেঞ্জ আর অ্যাপেলটা নিয়ে নিতে হবে, বাড়িতে একদমই নেই। এখানে অ্যাভোকাডো, ব্যানানা, নানান রকমের ফল পাওয়া যায় জানেন। রানী যখন ছোট ছিল ও অ্যাভোকাডোটা খেতে ভীষণ পছন্দ করত, কিন্তু যত বড় হচ্ছে, যত রকমের খাবার খেতে শিখছে, তত ভালো ভালো জিনিসগুলো খেতে একদমই চায় না। আগেও অ্যাভোকাডো আর দই দিয়েই ওর ডিনার বলুন আর লাঞ্চ বলুন দুটোই সেরে নিতে পারতো, এখন কিন্তু একদমই মুখে দিতে চায় না। যাই হোক, আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট। এবার বাড়ি ফিরতে হবে, তার আগে করাতে হবে বিলিংটা করিয়ে নিই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আজকের প্রধান কেনাকাটা এটুকুই হয়েছে। এটা মহারানীর জন্য খেলনা এসেছে। এত কম কেন খেলনা বলছি দেখে বুঝতেই পারছেন, তাতেও না মনোপ্রুত হয় না। ওই টেডিগুলো ছাড়াও আরও বাড়িতে অনেক রকমের খেলনা ছিল, তা সত্ত্বেও এইগুলো কিনে দিতে হয়েছে। যদিও সব খেলনা ওকে একেবারে দেব না,
কারণ বাচ্চারা সবসময় নতুন জিনিসটাই নিতে পছন্দ করে। ও তার ব্যতিক্রম নয়। তাই কিছু জিনিস আগে থেকেই তুলে রেখে দেব ওকে আড়াল করে, আর কয়েকটা জিনিস দেব খেলার জন্য। খেলনা পেয়ে নাচ দেখুন মেয়ের, কি খুশি। আর পাই কি ওকে, ওর খেলা নিয়ে খেলতে থাক, আমি এদিকে বানিয়ে নিই ডিনারটি। ডিনার বলতে সকালের কিছুটা তরকারির রাখা আছে, সেটাই খেয়ে নেব, কারণ এতই টায়ার্ড হয়ে গেছি আর ডিনার বানাতে ইচ্ছে করছে না। ওর বাবা আগের দিন টর্টিলা নিয়ে এসেছিল, সেটাই পরোটা হিসেবে বানিয়ে নেব। টর্টিলা হলো রেডিমেড রুটি, ওটা আমার জন্য বানিয়ে নেব, আর ওর বাবার জন্য রাইস বানিয়েছি। যাই হোক, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আসি তাহলে।